ওই গানের ভিত্তে আপনার ওয়াইফে নাচবে, বুঝছেন? এইভাবে রূপবানে নাচে কোমর দুলাই। শালি খালি টিকটক LVD এই বাড়িতে ঢোকার তোমার কোনো অধিকার নাই। কেন? কেন তুমি বুঝো না এই বাড়িতে না ঢোকার কারণ? আমি না ঢুকলাম, উনিকে। ও আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, নাস্তা চেয়েছে আমার কাছ থেকে সকালে। তা নাস্তা চেয়েছে, তা তুমি এরকম ভাবে ভাষাটা খারাপ বলছো। আমার বাসায় কি লোকের অভাব আছে? ওকে বলবা। তাহলে ও কি নবাব নন্দিনী নাকি? ওকে বলা যাবে না? আমার বাসায় অনেক লোক আছে, প্রয়োজনে তাদেরকে বলবা। আমি বলবোই, কারো ভালো লাগলে লাগবে, না লাগলে নেই। আমি তোমাকে আগেই বলছিলাম যে ওই মানুষটা আমার পুরো সংসারটাকে নষ্ট করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ও একটা টিকটকার। কথা বলো কেন? তুমি খুব সুন্দর, তুমি সুন্দর। এই শার্টের ব্যবহার কেন? আরে গায়ে হাত করে আদর করলাম রে। চলন যাইব না তুই আমার গায়ে হাত দেয়। আমরা হিজড়া দেখে কি মানুষ না রে? আবারও মানুষ ঠিক আছে, তাহলে তার জন্য কি আমাদের গায়ে হাত দিতে আরে হবে? আদর করলাম। তুমি খুব সুন্দর। এই, কি অবস্থা? এই তুই গায়ে দাস কিলা, তোর গায়ে হাত চলে আরে কিলা, গায়ে হাত দি নাই রে বাবা, আদর করতেছি সুন্দর মেয়ে। তুই গায়ে দাস কিলা, কি রে? এখানে হাত দিলি কেন? হ্যাঁ কইয়া দিবি। চুপ, একদম চুপ। बाय बाय टाटा गुड बाय गया। তুই আমার মারলি? এই কি করলো রে? এই আরে ধর দি, কি করে ওকে যাবে কি রাস্তা কাটে চলন যাইব না? अभी मजा आएगा ना भिड़ो। আমার সুসুরি লাগে। আরে এত বড় সাহস, রাস্তাঘাটে মানুষ আচ্ছা, ধর না, রাস্তা করে। उठा ले रे देवा उठा ले रे बाबा। এবার ছাড় না। আরে ছাড়। এই আস্তে। আরে পরে যাবো রে, পরে যাবো। ছাড়। এই সুন্দর মেয়ে। ব্যাপার কি বুঝলাম না, ওরা হিজলারে লইয়া চেয়ারম্যান বাড়ি যাইতে আছে। ব্যাপারটা তো একটু দেখতে হয়, দেখি কি অবস্থা। চেয়ারম্যান বাড়ি যাইতেছে, দেই আমার তো দেখতে হয় ব্যাপারটা কি। তাহলে তোমরা ভালো আছো, ভালো থাকবা, কোনো সমস্যা হলে আসবা। আর খুব খেয়াল রাখবা, মানে এলাকার কিছু লোক আছে। এই ছাড় না। আরে ছাড় না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদের জায়গায় কি রাস্তাঘাটে কি চলন যাইব না? আচ্ছা, কি সমস্যা? আমারে থাপ্পড় লাগাই দিছে গালে। শুধু শুধু থাপ্পড় দিছে। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি আপনাদের। এই হাসাতে বলুন। আচ্ছা, ওনাকে ছাড়া দাও। এই দুই সুন্দরী মহিলা দেখতেছি, বলতে দাও, হ্যাঁ। আর ওনাকে হাসবেন না কি সেটা তো আমি জানি না। আমি যদি জানো এই হিজলা স্যার, আপনাকে হিজলাকে আপনি মানুষ না। এই বেটা বিজা কথা কবে না বলবো? আমি এটাই বলছি, হিজলাকে মানুষ না, আমাদের খোঁজা মারে, আমাদের অনেক বিভিন্ন ধরনের কথা বলে। আমরা কি করে খাবো? আমরা কি চুরি করবো, সাথে করবো? আমরা 2-3 টাকা চেয়ে খাই। ওনার কাছে টাকাও আমি চাই না, জিজ্ঞেস করে দেখে। মিথ্যা কথা বলছো তুমি। দেখছেন? চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা খুলে বলি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, উনিও আসতেছে, শুধু শুধু আমাদের গায়ে হাত দিতেছে। কেন, ওদের জ্বালায় কি আমরা রাস্তাঘাটে চলতেও পারবো না স্বাধীনভাবে? না চেয়ারম্যান সাহেব, আমি হাত দিই। আমি ওনাকে দূরে সুন্দর মহিলা ওনার করলাম। হ্যাঁ, তুমি কেমন দেখছেন? এটা হাত দেবো না, আদর করা হলো। আচ্ছা, তুমি খাও, ওনাকে বলতে দাও। আমি শুধু এটাই বলছি, ভাই তুমি কত সুন্দর। আর উনি আমাকে মানে যে হাতে ব্যবহার করে আমার টানি হেসড়ে দেখেন কি করছে আমাকে। আমি এটা মানুষ নাকি? চেয়ারম্যান বিচার সালিসি কইরা ভালোই আনন্দ আছো না, কিন্তু আমি তোমাকে শান্তি থাকতে দেব না। কারণ
তুমি ছিলে একদিন আমার বাপের সাধারণ কর্মচারী, আমার বাবার সাথে বাটপারি কইরা তুমি হচ্ছে চেয়ারম্যান, কিন্তু আমি তোমাকে এই চেয়ারম্যান থাকতে দিব না। আমি তোমার সব কিছু আস্তে আস্তে হাতাইয়া আমার করে নিব, আর তোমারে বানাম রাস্তার ফকির। একটু অপেক্ষা করা হয়েছে, আমি একটু ধৈর্য ধরো। হায় হায়, এই যে আমার ভালো কি করে? হ্যাঁ বাবু নাকি আবার চেয়ারম্যান আছে, খাইছে আমার এই খবরটা তো মালিক ম্যাটারে এখন পৌঁছে যাই, মালিক ম্যাটারে খবরটা পৌঁছে দিয়ে। আচ্ছা শোনো, তোমাদের বলতেছি আমার বাইরে একটা কাজ আছে, জরুরি কাজ আছে। জি, জি, জি। আমি আজকে তোমাদের এটা মানে ঝামেলাটা শেষ করতে পারবো না। আমি সামনের শুক্রবারে আমি তোমাদের বিচারটা করে দেবো। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি বিচারটা নিজে বিচার করবেন চেয়ারম্যান সাহেব। তুমি কোনো টেনশন করবে না, আমি কথা দিচ্ছি সামনের শুক্রবারে তোমাদের বিচারটা আমি করবো। ঠিক আছে, আমি আপনার মানি। আর শোনো, তোমাদের বলতেছি তোমরা কোনো ঝামেলা করবো না তার সঙ্গে। বেদ দেখছেন আপনার সাথে কি বলে? এই, তুমি এত কথা বলে গেলো যে এটা অসহায় মানুষ। সামনের শুক্রবারে আমি তোমাদের বিচার করে দেবো। হ্যাঁ বাবা, তোমরা এখন যাবো। কেমন আসি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আমরা কি আসবো? হ্যাঁ, এখন তোমরাও যাও, আমার এখন বেরোবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আসি। মানিক ভাই রে কি হচ্ছে? কাম তো একটা গইতে গেছে। আমার কি কাম? তোর তো কাজ হলো মানুষের শুধু রাস্তা রাস্তা গিবত করা, এই ছাড়া তোর কোন কাম নাই, বুঝছিস না? আরে না, আজকে ভালো একটা সংবাদ আছে। যেমন ভালো সংবাদ কি বলতো? আরে মানিক ভাই, আমি তো বলতেছেন না, ভালো একটা খবর আছে। ওই যে ফারুক ভাই আছে না, হ্যাঁ, ফারুক ভাই বাপে নাকি আগে চেয়ারম্যান ছিল। এই খবর শোনার পর তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। তাই আপনি কি জানেন এগুলো? তার বাপে নাকি চেয়ারম্যান ছিল। শোনো রতন মিয়া, এই আরমান চেয়ারম্যানের সব কিছু আমি বুঝতে পারছো? অনেক অনেক কষ্ট করে ফারুকরে দিয়া, প্রথমত টিকটকে অপবাদ দিয়া তার বউরে আমি ঘর থেকে বাইরে। ওই গানের ভিত্তে আপনার ওয়াইফের নাচবে, বুঝছেন? এইভাবে রূপবানে নাচে কোমর দুল্লা। শালি খালি টিকটক, খালি টিকটক। আরে সাথী, তুমি কিছু তুমি কান্তাছো কেন? আরে বলো না, ওই চেয়ারম্যান আমাকে অনেক মারছে। মারছে মানে কেন? কি জন্য মারছে? তাই আমি টিকটক করি এই জন্য। তাই আমি বলে আসছি আমি টিকটক করব, তারপরে ওর ভাত খাবো না, ওকে আমি ছেড়ে দেবো। একদম ভালো কাজ করছো। তুমি টিকটক করছো এই জন্য তোমাকে মারছে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার সাথে চলো, তুমি যত ইচ্ছা টিকটক করো, কোনো সমস্যা নাই। তুমি যদি তুমি সত্যি আমাকে নিবা? অবশ্যই নিব, তোমাকে নিব না? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। আচ্ছা তাহলে চলো, আমরা দুজনে এখন থেকে একসাথে থাকবো। অবশ্যই আমরা দুজনে মিলে শুধু টিকটক করবো, আর কিছু না, ঠিক আছে? ওকে বাই, চলো। এরপর তার সর্বস্ব কায়দা নেওয়ার লেগে আমি আমার ছোট্ট গুন্ডারি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি চেয়ারম্যান সাহেব, কোথায় যেতেছেন? আর আপনার মনটা এত খারাপ কেন বুঝতে পারলাম না। আরে সারাক্ষণ হাসি খুশি মানুষ, আজকে মন ভার করে হাঁটা যাচ্ছেন রাস্তায়, বুঝতে পারছি না। কি আর বলবো ভাই, বউটা টিকটক করতো, ওই পোস্টি নষ্টি করতো, তাই বউটারে বাড়ি থেকে বাড়ি করে দিছি। ও আচ্ছা, এই কথা না, ভাবলাম হাসি খুশি মানুষ, চেয়ারম্যান, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার বউ যদি এই ধরনের অকারেন্স করে সিমক্লিট করে তাহলে তো কিছু করার থাকে না ভাই। হ্যাঁ, মান সম্মান একটা জিনিস আছে না। তো যাক, বাড়ি থেকে বোর্ডে যখন বের করে দিয়েছেন, বাড়ি তো এখন ফাঁকা, তাই না? তো আমার বোনটা কিন্তু আবার ওরকম না। তো চেয়ারম্যান সাহেব দেখবেন, যদি ভালো লাগে আমার এই বোনটাকে বিয়ে করলে, আমরা দুটি ভাইয়ের একটি বোন, কথাটা আমি বলে গেলাম, যদি ভালো লাগে আপনাদের সম্পর্ক, তাহলে আমার কিন্তু বিয়ে দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভেবে দেখতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
বিষয়টা একটু ভেবে দেখা যায়। মৌ, মৌ, চেয়ারম্যান সাহেব, হঠাৎ আপনি আমার বাসায়? তোমার ভাই যেটা বলছিল তুমি কি সেটা রাজি? আমার ভাইরা যেহেতু রাজি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। হ্যালো মৌ, ওদিকের খবর কি? ওইদিকের খবর কি? চেয়ারম্যান বাসা আছে? তাহলে মন দিয়ে শোন, চেয়ারম্যান বাড়িতে তোর বিয়া দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রতিশোধ নেওয়া, তাই না? হ্যাঁ, কথাটা মনে রেখো, কারণ চেয়ারম্যানটা আমি ছাড়ব না, বুঝতে পারছো? তোর কি আমি চরম প্রতিশোধ। তবে হ্যাঁ, সাবধান, এমন ভাবে কাজটি করবি ভুল করে যেন করতে আর না পারে। বুঝতে পারছো? তার কাছে গিয়ে ঠিক আছে, এটা আমি কি করি? আমি তো এই সমস্ত কোনো খবর জানি না। মানিক ভাই, ফারুক তো ব্লগে রাখছে, আমার কি ব্লগে রাখে মানিক ভাই? আরে আরে করে কি, শোন শোন, আমার কথা শোন। আমি যেভাবে বলি সেভাবে শুধু কাজ কর। ঠিক করছেন মানিক ভাই। ফারুক ভাইয়ের যে বাবা চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানটা বাটপাড়ি কইরা আরমান মিয়া দিচ্ছে। এই আরমান মিয়ারে পথে বসানোর আগ পর্যন্ত অঙ্গদিটা শান্তি হইব না। ঠিক কথা কইছেন মানিক ভাই। মনে রাখিস। তাহলে আমি এই আর পিছে লাগিয়ে থাকি ভালো করে আটার মতন। আমি একটু দোয়া করে দেন। যা যাই, ঠিকঠাক মতো খবর দিয়ে দেবে, বুঝছো? আর ওটা কই দেবে না মানিক ভাই, ওটা আমি ভালো করে দোয়া। আরমান, চেয়ারম্যান হইছস না? তোর চেয়ারম্যান আমি ভাই, তুই আমার বন্ধুর বাবার সাথে বাটপাড়ি কইরা চেয়ারম্যান হইয়া এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত করবি, তাই না? তোর সুশাসন আমি চাই। আমার নামও হ্যালো আরো, হ্যাঁ যা বলছো শোন। ওকে, তাহলে রাখছি। আচ্ছা, অ্যাকশন। কি হলো, কই গেল? হ্যালো অ্যাকশন। অ্যাকশন। সুন্দর রে। থাক, চল বাস। আর একটু